নমস্কার বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভাগ্য না ইচ্ছে, কোনটা বড়? তোমার ভাগ্যটা বেশি ইম্পর্টেন্ট নাকি তোমার ইচ্ছেটা বেশি ইম্পর্টেন্ট? তুমি কি তোমার ইচ্ছে দিয়ে তোমার ভাগ্য পাল্টাতে পারো? এই কথাগুলি আমাদের সবাই জিজ্ঞেস করে যে যা ভাগ্যে নিয়ে এসছি তাই তো হবে, এর বাইরে কি করে যাব? আমাদের ইচ্ছে দেখি সবই তো ঈশ্বরের ইচ্ছে। এই নানান কথা শুনতে শুনতে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি যে ব্যাপারটাতে মানি, ইচ্ছে ইচ্ছে শক্তি দিয়ে আমাদের ভাগ্যটাকে বদলানো যায়, বা বদলানো যায় কেন বলবো, ভাগ্যটাকে লেখা যায়। ছোটবেলা থেকে যা যা আমরা কল্পনা করি, আমাদের মনটা সেখানে যায়। কেন বলি? নিয়ম হচ্ছে, যেমন শরীরে একটা কোথাও ব্যথা, আমার যেমন বাঁ কাঁধে ব্যথা আছে, যখন কাজে কর্মে থাকি মনে থাকে না, আর ব্যথা করে না, ব্যথা চলে যায়। কিন্তু যখন বসে থাকি বা মনে করো কি একটু রিল্যাক্স করছি, তখনই মনটা এখানে পড়ে গিয়ে, আর ঠিক তখনই দেখি ব্যথাটা কনকন করে শুরু হয়। তার মানে কি? তার মানে হচ্ছে, আমরা যে কথাটা সবচেয়ে বেশি ভাবি, আমাদের মনটা সেখানে গিয়ে ফোকাস করে এবং তারপরে অ্যাকশন শুরু হয়। আমি বসে আছি চুপ করে, হঠাৎ মনে হলো কাঁধটা কি কেমন আছে, একটু টিপে টিপে দেখি ব্যথাটা কতটা আছে। মানে আমি ফোকাস করলাম, মনটা মনটা সেখানে চলে গেল, আর সঙ্গে সঙ্গে ব্যথাটা অ্যাক্টিভেট হয়ে গেল। ভাগ্যটাও ঠিক সেরকম। একটা বিশাল জনসমুদ্রের মতো মানুষ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, যারা বিশ্বাস করে যে আমরা ভাগ্য নিয়ে জন্মাই। আবার আমাদের মতো আরো কয়েক লক্ষ কোটি মানুষ আছে যারা বিশ্বাস করে যে ভাগ্যটাকে আমরা বানাতে পারি। আমরা যেভাবে প্ল্যান করবো ঠিক সেভাবেই যাবে। একটা জিনিস খেয়াল করে দেখবে, গতবারের ভিডিওতে বলেছিলাম, মনে করো তুমি হঠাৎ করে তোমার ইচ্ছে হলো তুমি একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনবে। যেই সঙ্গে সঙ্গে ভাবলে, চোখটা বন্ধ করে তুমি ভাবছো যে তোমার মার্সিডিজ বেঞ্জ এরকম দেখতে হবে, তুমি ভেতরে বসে আছো, তুমি চালাচ্ছ, কেমন তোমার ফিলিংস হচ্ছে, এটা ভাবলে, তুমি দিনে দুবার তিনবার ভাবলে, হঠাৎ খেয়াল করবে রাস্তায় বেরোলেই তুমি ঠিক ওই মডেলেরই মার্সিডিজ বেঞ্জ দেখতে পাচ্ছ। এরা কোথা থেকে এলো? এরা কোথা থেকে আসেনি, এরা সারাক্ষণ ওখানেই ছিল। যে কটা মার্সিডিজ বেঞ্জ ওই শহরে ছিল ততগুলোই আছে, কিন্তু তোমার নজরে পড়তো না। যে মুহূর্তে তুমি ভাবলে যে আমার একটা মার্সিডিজ বেঞ্জ আছে, সেই মুহূর্ত থেকে তোমার মনটা কোনো ফোকাস হলো, ফোকাস হওয়ার পরে অ্যাকশন শুরু হলো। তোমার চোখে হামেশা মার্সিডিজ বেঞ্জ পড়বে, আর দেখলেই বলবে, আরে আমি তো এই গাড়িটাই কিনবো ভাবছি, এই গাড়িটা কিনে ফেলেছি, এইসব ভাবছো। ঠিক সেরকমই যার কথা বেশি ভাবা যায়, কাউকে হয়তো মিস করছো, দেখবে হঠাৎ করে তার ফোন এলো বা চিঠি এলো বা তার কোথাও আলোচনা হলো, তা সে কি হঠাৎ করে উদয় হলো? না, সে তো যেখানে আছে সেখানেই আছে। কিন্তু তোমার ফোকাসটা ওনার উপরে যাওয়ার জন্যে, তোমার মনের নজরে বা চোখের নজরে উনি আরো বেশি করে আসছেন। ঠিক সেইভাবেই আমরা যখনই ফোকাস করি, আমরা ভাগ্য বানাই। এই যে স্বাস্থ্যে ফোকাস করলাম, যে আমার শরীর মন সব খুব ভালো আছে, আমার সাহস কনফিডেন্স এনার্জি রোজ বাড়ছে, এটা বলতে 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 অ্যাফার্মেশন যেটাকে বলি। তো ইচ্ছেগুলোও ঠিক সেরকম। আমাদের ইচ্ছেগুলোকে আমরা যদি প্রচণ্ডভাবে ফোকাস করি, ফোকাস করা কিন্তু একটা দারুণ ব্যাপার। ফোকাসটা করতে হবে তোমাকে। ফোকাসটা না করলে, তুমি যদি ডিফোকাসড হয়ে যাও,
তাহলে কিন্তু যেটা চাইছো সেটা কিন্তু আর পাবে না। একেবারে ধরে মানে এইভাবে জাপটে ধরে আঁকড়ে ধরে তোমাকে ফোকাস ঠিক রাখতে হবে। এবং ফোকাস ঠিক রাখার জন্য জার্নাল লেখা, রোজ লেখা যে আমার মাইনে এখন 50,000 টাকা, আমার খুব সুন্দর বাড়ি গাড়ি আছে, আমার ফ্যামিলি খুব ভালো, আমি খুব সুখে আছি। 5টা 10টা লাইন রোজ লিখবে, রোজ লিখবে, রোজ লিখবে। তুমি আসলে কি লিখছো? তুমি আসলে লিখছো তোমার ইচ্ছের কথা। আরো কি লিখছো? তুমি লিখছো তোমার ভাগ্যের কথা। তোমার ভাগ্যটা তুমি ঠিক এইভাবেই লিখতে পারবে যদি রোজ জার্নাল লেখো। বা জার্নাল মানে একটা খাতার মধ্যে তোমার ইচ্ছেগুলো লিখবে, কিন্তু এমনভাবে লিখবে যেন হয়ে গেছে। যে আমার একটা খুব ভালো মারুতি গাড়ি আছে, আমার 2 বেডরুম ফ্ল্যাট আছে, আমার 3 বেডরুম ফ্ল্যাট আছে, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, আমার স্ত্রীও কাজ করে, আমিও কাজ করি, আমরা দুজনে মিলে সংসারকে খুব ভালো চালাই। আমার ছেলে বা মেয়ে এখন 10th পড়ে বা 12th পড়ে বা ফার্স্ট ইয়ারে পড়ে বা ক্লাস 5 পড়ে, তো খুব ভালো আছে। লিখে 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 তোমার মাইন্ডটাকে, মনটাকে ওখানে ফোকাস করবে এবং তাতে করে তুমি তোমার ভাগ্যটাকে লিখবে। তুমি যেটা চাও তুমি যদি অনবরত লিখতে থাকো, মন ওখানে ফোকাস করবে এবং তুমি দেখবে তোমার চোখের সামনে তুমি যা চাও সেগুলি পাওয়ার জন্যে যা যা করতে হবে সেই সমস্ত অপরচুনিটি তোমার চোখের সামনে এসে গেছে। এটাই কাজে ভাগ্য আর ইচ্ছে। আমাকে যদি জিজ্ঞেস করো, আমি সবসময় ইচ্ছেকেই সাপোর্ট করব, কারণ আমি জানি বা আমি বিশ্বাস করি, আমি দেখেছি আমার জীবন দিয়ে যে আমাদের ইচ্ছে শক্তিটা সবচাইতে বেশি বড়। ভাগ্য শক্তিকে আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে কেউ যদি জন্মগ্রহণ করে সে দুর্ভাগা হবে না সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করবে, এইসব আমি ওসব পাত্তা দিই না। যে যেভাবে ডিজাইন করবে লাইফকে, তার ভাগ্য সে সেইভাবে লিখবে তার নিজের ইচ্ছে অনুসারে। তোমরা সবাই ভালো থাকবে, তোমরা সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।